বেআইনি টাকা লেনদেন তথা মদ কেলেঙ্কারি কাণ্ডে শেষমেশ জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার এ ব্যাপারে দিল্লি নিম্ন আদালতে শুনানি ছিল। রাউস অ্যাভিনিউ কোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারক ন্যায়বিন্দু এই রায় দিয়েছেন। লোকসভা ভোটের ঠিক আগে গত 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। তাকে তিহার জেলে বন্দী করার পর আম আদমি পার্টির নেতারা বারবার অভিযোগ করেছিলেন যে কেজরিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, তাকে ওষুধপত্র দেওয়া হচ্ছে না, মুখ্যমন্ত্রীর ওজন কমে গেছে। তবে মে মাসের ভোটের আগে জামিন পান কেজরিওয়াল, কিন্তু সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী 2রা জুন তাকে আত্মসমর্পণ করতে হয়। বৃহস্পতিবার শুনানির সময় ইডির তরফে বলা হয়, মদ কেলেঙ্কারি কাণ্ডে কেজরিওয়াল 100 কোটি টাকার ঘুষ নিয়েছেন। সেই টাকা আম আদমি পার্টি গোয়ায় ভোট প্রচারে খরচ করেছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু বলেন, সরাসরি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তারা। এই বেআইনি লেনদেনের সঙ্গে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতারও প্রত্যক্ষ যোগ রয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এও বলেন, কেজরিওয়াল জেরায় তার ফোনের পাসওয়ার্ড দিতে রাজি হননি, কিন্তু ইডির যুক্তি ঠেকেনি। শেষমেশ কেজরিওয়ালকে জামিনের নির্দেশ দিয়েছেন বিচারক। অনেকের মতে এই ঘটনা তাৎপর্যপূর্ণ। অনেকের মতে বিজেপি আশঙ্কা করতে শুরু করেছিল যে কেজরিওয়াল জেলে থাকায় দিল্লি ও পাঞ্জাবে কংগ্রেস আবার রাজনৈতিক জমি ফিরে পেতে পারে, কারণ কংগ্রেস ভোট বাক্স ভেঙে কেজরিওয়াল পার্টি স্ফীত হয়েছে। তাই কেজরিওয়াল তাড়াতাড়ি জামিন পেলেই মঙ্গল। এর আগে আপ নেতা সঞ্জয় সিংকে মদ কেলেঙ্কারি কাণ্ডে জামিন দিয়েছে আদালত। তবে একদা দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীষ সিসোদিয়া এখনো এই মামলায় তিহার জেলে বন্দী রয়েছেন। তার জামিনের আর্জি বারবার খারিজ হয়ে গিয়েছে। এসবের মাঝেই এবার জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবারই তার জেল থেকে বেরোনোর কথা। এদিকে এদিনই নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যাচ্ছে ইডি।